আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাজিন হাসান। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব। এই টপিকটা থেকে প্রতি বছর পরীক্ষায় আমরা কোনো না কোনো কোয়েশ্চেন পাই। তো পরীক্ষায় আসার এই টপিকগুলোকে যদি আমরা প্রতিদিন অল্প অল্প করে প্যালেটেবল ওয়েতে রিভিউ করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক দিন যাওয়ার পরে আমাদের কাছে অনেক বড় একটা বাল্কের নলেজ কিন্তু আমাদের গ্যাদার হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো যে অল্প অল্প করে পড়তে পড়তে আমরা কিন্তু বড় একটা অংশ কভার করে ফেলেছি। তো এই ভর্তি পরীক্ষার পড়াগুলো খুব ফাস্ট। তো আপনি একসাথে একদিনে পড়ে কিন্তু কখনো আপনি পুরোটা কভার করতে পারবেন না। দেখা যাবে যে কিছু অংশ আপনার বাকি রয়ে গেছে, কিছু অংশ আপনার পড়ার পরে মনে থাকবে না। তো এই জন্য পড়াটাকে সবসময় আপনারা এমন করে পড়বেন যেন আপনাদের পড়াটা প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু সেগমেন্ট থাকে। তাহলে দেখা যাবে কি একটা সময় যে আপনার দেখবেন যে প্রতিদিন অল্প করে পড়াটা গ্যাদার হতে হতে জমতে একটা কম্পাউন্ডিং এফেক্ট বলে। তো এই কম্পাউন্ড এফেক্টে আপনার অনেক পড়া হয়ে গেছে এবং পরীক্ষার সময় এই নলেজগুলোই কিন্তু আপনাকে হেল্প করে ভালো করে। তো আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটার পড়ার শুরুতেই আমরা একটু ভিন্নভাবে শুরু করি। ভিন্নভাবে শুরু করতে যেয়ে আমরা প্রথমে একটা প্রশ্ন দিয়ে আমরা পড়াটা শুরু করি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে a man was stabbed in the anterior thigh and he was bleeding profusely from a vessel in the lower anterior thigh located beneath the sartorius muscle. ঠিক আছে, which vessel is most probably injured? এখানে 5টা অপশন দিলাম আমরা, এখান থেকে একটা অপশন এস দিয়ে আমাদেরকে চুজ করতে হবে। তাহলে প্রশ্নটা আমরা ভালো করে খেয়াল করলাম। তাহলে খেয়াল করে দেখি যে কোন ভেসেলটা এখানে ইনজিওর্ড হতে পারে, এটা আমরা দেখে নিলাম। তাহলে আমরা মাথায় একটা কোয়েশ্চেন দিয়ে আমরা এবার আজকে পড়াটা শুরু করি। পড়াটা শুরু করলে দেখা যাবে যে পড়াটা শেষ হতে হতে আমরা শুধুমাত্র যে এই প্রশ্নের উত্তরটা পাবো সেটা না, আমরা এটা করতে যেয়ে আরও অনেকগুলা পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে যাবে এবং পরীক্ষায় ইন ফিউচার কীরকম কোয়েশ্চেন আসতে পারে, ইন ফিউচার আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো আসলে আমরা সেই জিনিসগুলো শুরু করি। ওকে, তাহলে আজকের আমাদের পরীক্ষার টপিক হচ্ছে আর্টারিজ অফ দ্য লোয়ার লিম্ব। তো আর্টারিজ অফ দ্য লোয়ার লিম্ব থেকে আমাদের পড়াগুলোকে কিভাবে আমরা শুরু করব আমরা দেখি। আমাদেরকে মনে রাখতে হবে যে পড়া যত পড়বেন কনসেপ্টটা খুব ক্লিয়ার হইতে হবে, কারণ আপনার কনসেপ্ট যত ক্লিয়ার হবে আপনি পরীক্ষায় তত বেশি অ্যান্সার করতে পারবেন। মুখস্থ করে কোনো লাভ নাই, যত মুখস্থ করেন না কেন দেখবেন পরীক্ষার আগে সব ভুলে বসে আছেন। তাহলে আমাদের আর্টারি সিস্টেমটা একটু আমরা দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা একটু মিড লাইনের, এটা হচ্ছে আমাদের মিড লাইন। সো মিড লাইনের একটু লেফটে থাকছে এবং দেখেন এটা L4 লেভেলে, L4 ভার্টিব্রাল বডির লেভেলে এসে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা রাইট কমন আইলিয়াক আর্টারি, একটা লেফট কমন আইলিয়াক আর্টারি। ওকে, এবং এই বাইফার্কেশনটা, এই যে কমন আইলিয়াক আর্টারিটা একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের সামনে দিয়ে পাস করে। সেই ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কটা হচ্ছে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, বা যেটাকে আমরা বলি হলো এসআই জয়েন্ট। ঠিক আছে, তাহলে এসআই জয়েন্টের সামনে দিয়ে আমাদের কমন আইলিয়াক আর্টারি দুইটা পাস করবে। পাস করে যাওয়ার পর কিছুদূর পরে যে এই কমন আইলিয়াক আর্টারি থেকে আমরা দুইটা আর্টারি পাবো, একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি আর একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এরকম আমরা দুই পাশেই পাচ্ছি। এই ইন্টারনাল আইলিয়াক আর্টারি দুইটা এরা হচ্ছে আমাদের পেলভিসে সাপ্লাই দিবে, ব্লাড সাপ্লাই করবে। আর যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা আছে, এই ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে একটা দাগ। সো এই দাগটা কি ইন্ডিকেট করে? এই দাগটা হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। সো একটা নদী যখন একই স্রোতে প্রবাহিত হচ্ছে, তো একটা নির্দিষ্ট জায়গায় যে নদীটার নাম পরিবর্তন হয়ে যায়, এক জায়গায় নদীটা এক এক নামে পরিচিত, অথচ সেই পানির ধারাটা কিন্তু একই। তো আমাদের ব্লাড আর্টারিগুলোর বেলায়ও কিন্তু জিনিসটা সেম থাকে। সেম থাকে কি হচ্ছে, দেখেন যখন আমাদের এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা ইনগুইনাল লিগামেন্টের আগে থাকে তখন সেটাকে আমরা এক্সটার্নাল আইলিয়াকই বলছি। জাস্ট যে মোমেন্টে ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে যায় ওই মোমেন্ট থেকেই আর্টারিটার নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারির অরিজিন হয় কোথা থেকে? ইট অরিজিনেটস ফ্রম দি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অ্যান্ড ওয়ের ইট স্টার্টস ফ্রম? ইট স্টার্টস ফ্রম দ্য ইনগুইনাল লিগামেন্ট। ঠিক আছে, আমরা ছবি দেখলাম। ওকে, তাহলে আবার আমরা যে কথাগুলো বললাম ওই জিনিসটাকে একটু স্কিম্যাটিক ওয়েতে আরেকবার দেখি। অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে দুইটা কমন আইলিয়াক আর্টারি আসলো, দুইটা কমন আইলিয়াক আর্টারি থেকে একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল আইলিয়াক আর্টারি আসলো। সো ইন্টারনাল আইলিয়াক আর্টারিগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে পেলভিক অর্গানগুলাতে সাপ্লাই দিচ্ছে,
এটা আমাদের আজকের মানে ক্লাসের টপিকের মধ্যে পড়ছে না, সো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আমরা যাব হলো নেক্সট পোর্শনে, যে আমরা এই পোর্শনটা নিয়ে দেখব যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অ্যান্ড ফার্দার বিয়ন্ড কি হয়, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি কোর্সটা আমরা কোত্থেকে পাচ্ছি? ইট ডিসেন্ডস ল্যাটারালি ফ্রম দ্য কমন আইলিয়াক আর্টারি, ইট প্যাসেস আন্ডার দ্য মানে আন্ডার দ্য ইনগুইনাল লিগামেন্ট অ্যান্ড ইট বিকামস দ্য ফিমোরাল আর্টারি। ঠিক আছে, তাহলে এটা হলো এক্সটার্নাল আইলিয়াক আর্টারি সম্পর্কে ইন ব্রিফ। এখন এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি থেকে কিছু ছোট ছোট জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারির রিলেশনটা কেমন, এক্সটার্নাল আইলিয়াক আর্টারির রিলেশনের কয়েকটা পয়েন্ট পরীক্ষাতে মাঝে মাঝে আসে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো আজকের ক্লাসটা খেয়াল করেন সবাই, আজকের ক্লাসের মেইন কন্টেন্টগুলো কেমনভাবে সাজানো হয়েছে, যেটা অতীতে আপনাদের কোনো একটা পরীক্ষায় ছিল অথবা কোনো পরীক্ষায় আসতে পারে, বা এর রিলেটেড খুব কাছের একটা অংশ কোনো একটা পরীক্ষায় আসছে। সো আমরা করছি কি, যে ওইটার রিলেটেড অন্য যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আমরা পড়ছি, যেন পরীক্ষায় কোয়েশ্চেন আসলে আমরা পারি। সো আমাদের এখানে ফোকাস মেইন হচ্ছে কিন্তু পরীক্ষা পারপাসে। আচ্ছা, তাহলে দেখেন এখানে পরীক্ষা পারপাসের এই পয়েন্টগুলো আমরা একটু দেখবো, যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির পোস্টেরিয়রলি অ্যান্টেরোমিডিয়ালি কাভার্ড বাই পেরিটোনিয়াম। তাহলে যদি বলি যে হুইচ পার্ট অফ দ্য এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, ঠিক আছে, এটা আমরা বলবো তাহলে অ্যান্টেরোমিডিয়াল। আর লেফট সাইডে সিগময়েড কোলন কিছুটা আসে। এক্সটার্নাল আইলিয়াক আর্টারির অ্যান্টেরিয়রলি দিস ইজ ক্রসড বাই ইউরেটার। ইউরেটারটাকে আপনারা খুব ভালো করে মার্ক করে রাখবেন, এটা আসবে। আর ইউরেটার ছাড়াও আর কি কি স্ট্রাকচার আছে যেটা এক্সটার্নাল আইলিয়াক আর্টারির সামনে দিয়ে যায়, সেগুলো কি কি? একটা হলো গোনাডাল ভেসেলস, genital branch of genitofemoral nerve, deep circumflex iliac vein, and vas deferens or round ligament. তাহলে এই যে স্ট্রাকচারগুলো কি কি হচ্ছে? গোনাডাল ভেসেল, genital branch of genitofemoral nerve, deep circumflex iliac vein, and vas deferens অথবা round ligament। এই স্ট্রাকচারগুলো আমাদের এক্সটার্নাল আইলিয়াক আর্টারি অ্যান্টেরিয়রলি ক্রস করে। এই পয়েন্টটা আপনারা একটু নোট করে রাখেন, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো আপনারা যদি কোনো একটা অ্যাটলাস খুলে ছবি দেখে এই পয়েন্টটা একটু মনে রাখেন, দেন ইট উইল বি মোর ইজি ফর ইউ। ঠিক আছে, ওকে। এই ছবিটা এবার আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ছবিগুলো যত আমরা দেখতে পারবো তত আমাদের জন্য লোয়ার লিম্বের আর্টারিটা বোঝাটা সহজ হবে। তাহলে এখানে প্রথমে খেয়াল করে দেখেন যে এখানে আমরা প্রথমে পাচ্ছি হলো এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ইনগুইনাল লিগামেন্ট ক্রস করলো, করে হয়ে গেল হলো ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারিটা অরিজিন এখানে, অরিজিন থেকে শুরু করে কিছু দূর পর্যন্ত, মানে 4 সেন্টিমিটার পর্যন্ত যাওয়া পর্যন্ত, এই ডিস্টেন্সটুকু মানে ইনগুইনাল লিগামেন্ট থেকে 3.5 to 4 সেন্টিমিটার পর্যন্ত, জাস্ট অল্প দূরত্ব, এটাকে বলে হলো কমন ফিমোরাল আর্টারি। এই 4 সেন্টিমিটার পার হয়ে যাওয়ার পরে এই কমন ফিমোরাল আর্টারি থেকে দুইটা ব্রাঞ্চ আসছে, 2। একটা হলো সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, যেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই দিয়ে নেমে যাচ্ছে। আরেকটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। দেখেন এই যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারির কাজ হচ্ছে এটা থাইয়ের মিড ল্যাটারাল এবং পোস্টেরিয়র সাইডের মাসলগুলোকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে ফিমোরাল আর্টারির প্রথম 4 সেন্টিমিটারকে আমরা বলছি কমন ফিমোরাল, এবং প্রথম 4 সেন্টিমিটার পার হয়ে যাওয়ার পর বিয়ন্ড ফার্স্ট 4 সেন্টিমিটার যখন চলে আসছে, তখন এখানে দুইটা ব্রাঞ্চ হচ্ছে। একটা ব্রাঞ্চ সোজা এভাবে নেমে গেল, এই ব্রাঞ্চটার নাম হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে দেখেন এভাবে ডিপে চলে গেল, এই যে ডিপের যে এই যে ব্রাঞ্চটা, এই ডিপের ব্রাঞ্চটাকে বলছি আমরা প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। ঠিক আছে, এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি কাজ হচ্ছে এটা থাইয়ের ল্যাটারাল এবং পোস্টেরিয়র পোর্শনের যে মাসলগুলো এগুলোকে সাপ্লাই দিচ্ছে মেইনলি। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকেও এ সাপ্লাই দেয়। তার মানে থাইয়ের যদি বলি যে ব্লাড সাপ্লাই মেইনলি আসে কোথা থেকে, মেজরিটি পোর্শন আসে কিন্তু আমাদের এই প্রোফান্ডা ফিমোরিস থেকে। এখানে আমরা যতগুলো ইনফরমেশন আপনার সাথে এতক্ষণ শেয়ার করলাম, এর প্রতিটা ইনফরমেশনই কিন্তু আমাদের পরীক্ষা পারপাসের জন্য খুবই মানে হাইলাইটেড এবং খুবই ফোকাসড একটা পয়েন্ট। ঠিক আছে, তো আপনারা যেটাই করবেন, যাই করেন না কেন, এই যে যতগুলো কথা আপনাদেরকে বলছি, মিনিমাম এতটুকু কথা যদি আপনি মাথায় রাখতে পারেন, দেখবেন পরীক্ষায় আপনার এই টপিক রিলেটেড যতগুলো প্রশ্ন এসছে বা আসবে ইন ফিউচার, আপনার অনেকগুলাই আপনার জানা চেনা পরিচিত, নতুন আসবে খুব অল্প। আচ্ছা, তো দেখেন এরপরে এবার আসেন এই যে প্রোফান্ডা ফিমোরিসটা, এই প্রোফান্ডা ফিমোরিসটার ভালো করে যদি আপনারা খেয়াল করেন, এই প্রোফান্ডা ফিমোরিসের
তিনটা ব্রাঞ্চ। একটা ব্রাঞ্চ হচ্ছে প্রোফান্ডো ফিমোরিস থেকে এসে উপরের দিকে চলে গেছে, এটা হলো দুইটা ব্রাঞ্চ। প্রথমে দুইটা ব্রাঞ্চ আমরা মেইনলি খেয়াল করি। দেখেন, একটা হলো ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল, আর একটা হচ্ছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল। ঠিক আছে, দুইটা মেইনলি, সরি তিনটা না, দুইটা হবে। একটা হলো ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল, একটা হলো মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল। তো এই ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরালটার আবার দুইটা ব্রাঞ্চ, একটা হলো তিনটা ব্রাঞ্চ, সরি, একটা হলো অ্যাসেন্ডিং, একটা ট্রান্সভার্স, একটা হলো ডিসেন্ডিং। আর এই যে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরালের যে ব্রাঞ্চটা, যে আর্টারিটা, এর আবার দুইটা ব্রাঞ্চ, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ট্রান্সভার্স। তাহলে খেয়াল করে দেখেন, আমরা প্রথমে পেলাম হলো ফিমোরাল আর্টারি, প্রথম 4 সেন্টিমিটারকে বলছিলাম কমন ফিমোরাল। কমন ফিমোরাল থেকে দুইটা ব্রাঞ্চ পেলাম, একটা সুপারফিশিয়াল ফিমোরাল, একটা হলো প্রোফান্ডো ফিমোরিস। এই প্রোফান্ডো ফিমোরিসের আরেক নাম হলো ডিপ ফিমোরাল। এই প্রোফান্ডো ফিমোরিসের দুইটা মেইন ব্রাঞ্চ পাচ্ছি আমরা। একটা পাচ্ছি হলো আমরা ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল। সার্কামফ্লেক্স মানে কি, এটা বের হয়ে ল্যাটারালি পুরো বোনসের চারপাশ দিয়ে ঘুরবে, পুরো থাই, এই জন্য বলছে সার্কামফ্লেক্স। আর একটা হলো মিডিয়াম সার্কামফ্লেক্স ফিমোরাল। এই ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরালের তিনটা ব্রাঞ্চ, একটা অ্যাসেন্ডিং, একটা ট্রান্সভার্স, একটা হলো ডিসেন্ডিং। মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরালের ব্রাঞ্চ হলো দুইটা, একটা অ্যাসেন্ডিং আর একটা হলো ট্রান্সভার্স। ঠিক আছে, ওকে, আচ্ছা, এটা গেল। এবার এই যে প্রোফান্ডো ফিমোরিস, এই যেটা আসলো, এই যে মেইন ভেসেলটা নেমে গেল, এই প্রোফান্ডো ফিমোরিসটার কি হবে? এই প্রোফান্ডো ফিমোরিস থেকে ততগুলো পারফোরেটিং আর্টারি বের হয়। ঠিক আছে, এই পারফোরেটিং আর্টারিগুলো একটা মাসেলের প্রেক্ষিত মাসেলের কাছে থাকে, সাথে থাকে, সেটা হলো অ্যাডাক্টর ব্রেভিস। তাহলে নামটা একটু আপনারা লিখে রাখেন, যারা ভিডিওটা শুনছেন বা ভবিষ্যতে যেটা শুনবেন তারা একটু নামটা কাইন্ডলি লিখে রাখেন। এটা হচ্ছে আমাদের ভেসেলটার নাম হলো মাসেলটার নাম হলো অ্যাডাক্টর ব্রেভিস। সো অ্যাডাক্টর ব্রেভিসের সাপেক্ষে এখানে তিনটা পারফোরেটর। একটা পারফোরেটর হলো ফার্স্ট পারফোরেটর অ্যাডাক্টর ব্রেভিসের উপর দিয়ে, সেকেন্ড আর থার্ড পারফোরেটর যাচ্ছে হলো অ্যাডাক্টর ব্রেভিসের মাঝখান দিয়ে, থ্রু দ্য মাসেল। আচ্ছা, আর মেইন যে আর্টারিটা রয়ে গেল, এই আর্টারিটা নিজে ফোর্থ পারফোরেটর হিসেবে অ্যাডাক্টর ব্রেভিসের নিচে গিয়ে পাস করে এটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে জানতে পারলাম কি, আমি জানলাম প্রোফান্ডো ফিমোরিস সম্পর্কে। আমাদের পরীক্ষায় মোটামুটি যে পোর্শনগুলো আসে আমরা কিন্তু মেজরিটি আমরা এখানে রিভিশন করে ফেললাম, জেনে গেলাম। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও আপনাদের কাছে থাকছে, তাই না? তার মানে কি, যদি কোনো কথা আপনাদের মিস হয়, আপনারা কিন্তু ইজিলি আবারও রিওয়াইন্ড করে ভিডিওগুলো আবার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এনি টাইম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি ক্লাসের শেষ পর্যায়ে যখন চলে আসবো আমরা আজকের সেশনে, তখন আমরা আবার পুরো জিনিসটাকে আমি টোটাল একটা সাম আপ করে আপনাদের জন্য একটা ব্রিফ, একটা কনসাইজ পয়েন্ট দিয়ে দিব, একটা টেক হোম মেসেজ দিয়ে দিব, যেটা আপনাদের পড়াকে গুছাইতে আরো হেল্প করবে। আচ্ছা, এবার আসেন নেক্সট আমরা দেখি যে ফিমোরাল আর্টারির আরেকটা ব্রাঞ্চ, সেটা হলো কমন ফিমোরাল সুপারফিশিয়াল ফিমোরাল। এই সুপারফিশিয়াল ফিমোরালটা নিয়ে এবার আমরা কথা বলি। এই যে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা, এই সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা সোজা নেমে আসছে, নেমে এসে কোথায় যায়? এটা হলো আমাদের, এখানে থাকছে হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের পরে অ্যাডাক্টর ক্যানাল, এই অ্যাডাক্টর ক্যানাল দিয়ে পাস করে, ইট কন্টিনিউস টু দ্য নি। এই যে পপলিটিয়াল ফসা, এই পপলিটিয়াল ফসার এখানে চলে এসে ইট কন্টিনিউস অ্যাজ দি পপলিটিয়াল আর্টারি। তাহলে পপলিটিয়াল আর্টারি কি? হোয়াট ইজ পপলিটিয়াল আর্টারি? Popliteal artery is nothing but the continuation of superficial branch of the femoral artery in the popliteal fossa. ঠিক আছে, তাহলে popliteal fossa শুরুতে বা একদম অ্যাডাক্টর ক্যানাল যেখানে শেষ হচ্ছে, এই অ্যাডাক্টর ক্যানালের শেষ মাথায় এখান থেকে আমাদের সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা হয়ে যাচ্ছে হলো পপলিটিয়াল আর্টারি, এবং এই পুরো পপলিটিয়াল ফসাতে এটা পপলিটিয়াল আর্টারি নামে থাকবে। এতটুকু জায়গার মধ্যে থাকবে হলো আমাদের পপলিটিয়াল আর্টারি, এবং এই পপলিটিয়াল আর্টারির পরে এটা কন্টিনিউ হবে হলো লেগের আর্টারিগুলো নিয়ে। সো লেগের আর্টারিগুলো আমরা কিছুক্ষণ পরে আবার দেখব। দেখেন, তাহলে পপলিটিয়াল আর্টারি থেকে আবার কয়েকটা ব্রাঞ্চ বের হয়। সেই ব্রাঞ্চগুলো কোথায় যায় আমরা ছবিটা খেয়াল করে দেখতে পাবো। এগুলো হলো কতগুলো জেনিকুলার ব্রাঞ্চ। ঠিক আছে, জেনিকুলার ব্রাঞ্চেস। এই জেনিকুলার ব্রাঞ্চগুলোকে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। কিছু জেনিকুলার এখানে হলো অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট ফর্ম করে এই পপলিটিয়ালের জেনিকুলার ব্রাঞ্চগুলো। আবার নিচে থেকে কিছু রিকারেন্ট ভেসেল আসে,
এই দিক থেকে কিছু কোলাটারাল ভেসেল আসে, এসে এরা অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্টও ফর্ম করে। তাহলে আপনারা একটু কাগজ কলম নেন, কাগজ কলম নিয়ে লিখে রাখেন অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, ঠিক আছে? তাহলে আজকে আমরা আর্টারি সম্পর্কে ওভারভিউটা পাওয়ার পরে এই হাইলাইটেড এই এক্সট্রা অ্যাডিশনাল পোর্শনগুলো আমাদেরকে পড়তে হবে, এবং এই পোর্শনগুলো আমরা চেষ্টা করব হয় আজকে কভার করতে অথবা নেক্সট ক্লাসে কভার করতে। ওকে, তাহলে এবার খেয়াল করেন নেক্সটে তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা এটাকে আবার একটু সাম আপ করি যে ফিমোরাল আর্টারিতে আমরা কি কি পেয়েছিলাম। সো ফিমোরাল আর্টারি প্রথমে আসলো এক্সটার্নাল আইলিয়াকের কন্টিনিউয়েশন হিসাবে ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টকে যেখানে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ক্রস করে গেল ওখানেই ওর নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। তো ফিমোরাল আর্টারির শুরুতেই ফিমোরাল আর্টারি 4টা ব্রাঞ্চ দিচ্ছে। 4টা ব্রাঞ্চ কি কি? সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্ডাল, ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল। তাহলে এই 4টা কিউটেনিয়াস ব্রাঞ্চের নাম আমরা একটু মনে রাখবো। তাহলে ফিমোরাল আর্টারি অরিজিন করলো কোথা থেকে আমরা জানলাম। ফিমোরাল আর্টারি অরিজিনের পরপরই 4টা কিউটেনিয়াস সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিচ্ছে। 4টা কিউটেনিয়াস ব্রাঞ্চের নাম কি? এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই ভাইটাল কতগুলো পয়েন্ট। সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, এক্সটার্নাল পুডেন্ডাল আর হলো ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল, ঠিক আছে? এইবার চলে আসবে ফিমোরাল আর্টারি আরো নিচে চলে এসে কি হবে 3.5 সেন্টিমিটার পর্যন্ত একে আমরা বলবো কমন ফিমোরাল আর্টারি। এই 3.5 সেন্টিমিটার যখনই পার হয়ে যাবে তখন এটা থেকে 2টা বড় ব্রাঞ্চ বের হবে। একটা হলো প্রোফান্ডা ফিমোরিস, যেটা আরেকটার নাম হলো ডিপ ফিমোরাল, আর একটা চলে আসবে হলো স্ট্রেইট একটা, এটা হলো ফিমোরাল বা সুপারফিশিয়াল ফিমোরাল নামে পরিচিত হয়ে যাবে, এটা চলে আসবে। এই প্রোফান্ডা ফিমোরিসের মেইনলি ব্রাঞ্চ হলো 2টা, একটা হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল, আর একটা হচ্ছে এই পাশে আছে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল। এই ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরালের 3টা ব্রাঞ্চ, একটা অ্যাসেন্ডিং, একটা ট্রান্সভার্স, একটা হলো ডিসেন্ডিং। আর মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরালের ব্রাঞ্চ হলো 2টা, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ব্রাঞ্চ গেল। আর এই যে মেইন যে প্রোফান্ডা ফিমোরিসটা রয়ে গেল না, এই প্রোফান্ডা ফিমোরিস থেকে কি হবে 3টা পারফোরেটর বের হবে, একটা 2টা 3টা, আর ও নিজেই দ্য ফোর্থ পারফোরেটর হিসেবে থাইয়ে থাকবে। এবং এই 4টা পারফোরেটর একটা মাসেলের সাথে খুব ক্লোজলি রিলেটেড, সেই মাসেলটা হলো অ্যাডাক্টর ব্রেভিস। অ্যাডাক্টর ব্রেভিসের উপর দিয়ে যায় ফার্স্ট পারফোরেটর, পরের 2টা পারফোরেটর থ্রু দ্য মাসেল যায়, আর ফোর্থ পারফোরেটরটা হলো গোজ বিলো দ্য মাসেল, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফিমোরাল আর্টারি আরেকটা ব্রাঞ্চ বাকি রয়ে গেল, সেই বাকি 2টা কি হলো? সেই বাকিটা হলো কমন সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। এই সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা অ্যাডাক্টর ক্যানেল দিয়ে পাস করে। অ্যাডাক্টর ক্যানেল কি মনে আসতে পারে না, যে অ্যাডাক্টর ক্যানেল কি জানি করা হয়েছিল। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের কোরিলেশন। আপনি যখন পুরো অ্যানাটমিটা পড়বেন, যখন পুরো জিনিসগুলো আপনি কোরিলেট করতে পারবেন পুঙ্খানুপুঙ্খভাবে, তখনই কিন্তু আপনার পড়াটা কমপ্লিট হবে। আর এখন যদি আপনি কোরিলেট করতে না পারেন, ডোন্ট বি ডিসহার্টেড, এখন অনেক টাইম আছে। তাহলে এখন আপনার কাজ কি হবে, ভিডিওটা পজ করেন, আপনি এখন সোজা আগে অ্যাডাক্টর ক্যানেলে অ্যানাটমিটা একবার রিভিউ করে নেন। রিভিউ করে নেওয়ার পরে আবার ঠিক এই জায়গা থেকে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা ইন্টিগ্রেটেড হবে এবং আপনি কিন্তু মাথার মধ্যে জিনিসগুলোকে খুব ভালোভাবে সেট করতে পারবেন। তারপরে যখন আমরা আবার বলবো যে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা পপ্লিটিয়াল ফোসাতে এসে ওখানে পপ্লিটিয়াল আর্টারি হয়ে যায়, তখন অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে চলে আসবে যে পপ্লিটিয়াল ফোসার বাউন্ডারি কি ছিল, এটা তো আমাকে মনে করতে হবে, পড়তে হবে। সো অ্যাট দ্যাট মোমেন্ট আপনি কি করবেন, আবার ভিডিও পজ করেন, পপ্লিটিয়াল আর ফোসার অ্যানাটমিটা পড়েন, কি কি স্ট্রাকচার আছে, কোনটা সবচেয়ে ডিপ, কোনটা সবচেয়ে সুপারফিশিয়াল, কোনটা মিডিয়ালি, কোনটা ল্যাটারালি, অ্যাটলাস দেখে বই দেখে পড়ে ফেলেন। আমাদের ম্যাট্রিক্সের শিটেও আছে, এগুলোর সাথে মিলাই কম্পাইল করে পড়েন। এরপরে আপনি আবার ভিডিওটা এখান থেকে রিজিউম করেন, তাহলে আপনি দেখবেন যে এইভাবে যখন আপনি পুরো অনেকগুলো জিনিসকে একসাথে কম্পাইল করে পড়তে পারতেছেন, আপনার পড়াটা ডেফিনেটলি ইউজফুল হবে। এবং এই ভিডিওটা দেখা শেষে আপনি কি করবেন, কোয়েশ্চেন সলভ করতে যাবেন, যে এই টপিক থেকে কোন কোন পরীক্ষায় কি কি কোয়েশ্চেন ছিল, আপনার কাছে নিশ্চয়ই কোয়েশ্চেন ব্যাংক আছে, আপনি ওখান থেকে দেখা শুরু করেন। করতে যেয়ে দেখবেন যে হ্যাঁ অনেক কিছু আপনি আমাদের এই আজকে যে লেকচারটুকু শুনলেন এখান থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। আবার দেখবেন যে অনেকগুলো ইনফরমেশন হয়তো আমার এখানে হয়তো আমি বলিনি বা স্কিপ করে গেছি ইচ্ছা করে এই সময়টাকে সংক্ষিপ্ত করার জন্য, তখন ওই পোর্শনটুকু আপনি পড়ে ফেলবেন। তখন আপনার যেটা হবে, অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস আপনার পুরো পড়াটা কিন্তু একদম মাথার ভিতরে এই টপিকটা সলিড হয়ে যাচ্ছে, মাথার ভিতরে গেঁথে যাবে। ওকে, তাহলে এবার আমরা চলে আসছি আবার। তাহলে এই সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা পপ্লিটিয়াল ফোসাতে এসে
কি হয়ে যাবে, এর নাম চেঞ্জ হয়ে যাবে পপলিটিয়াল আর্টারি। তাহলে খেয়াল করে দেখেন একই রাস্তা একই নদী, তাই না, প্রবাহিত হচ্ছে, জাস্ট এলাকা চেঞ্জ হয়ে গেল, নাম চেঞ্জ হয়ে গেল। তো কোথায় এসে এদের নাম পরিবর্তন হয়, এগুলো হলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এখন একটা জিনিস ভাই খেয়াল করে দেখেন তো, যারা ছবিটা খুব ভালো করে খেয়াল করছেন, সেটা হলো এই প্রোফান্ডা ফিমোরিস আর সুপারফিশিয়াল ফিমোরিস ফিমোরাল আর্টারির মাঝখানে একটা জায়গা আছে। তার মানে মনে হচ্ছে যে এখানে কোনো একটা মাসেল বা কোনো একটা স্ট্রাকচার কিছু একটা আছে, যেটার কারণে কিন্তু এখানে এই দুইটা ব্রাঞ্চ আলাদা হচ্ছে। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ লোকেটেড হিয়ার? জাস্ট আমার কলমের মাথাটা যেখানে আছে, এখানে কোন মাসেল বা কোন স্ট্রাকচার আছে যেটা এই সুপারফিশিয়াল ফিমোরাল আর প্রোফান্ডা ফিমোরিসকে সেপারেট করছে? এটা একটু আমরা খেয়াল করে দেখি কোনটা। দ্যাট ইজ নাথিং বাট অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। সো অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা কি করছে, আমাদের সুপারফিশিয়াল ফিমোরাল আর প্রোফান্ডা ফিমোরিসের মাঝখানের এই মাসেলটা আছে, ঠিক আছে। ওকে, তাই মোটামুটি ফিমোরাল আর্টারি সম্পর্কে আমরা কিন্তু অনেকগুলা জিনিস আমরা জানলাম। ওকে, এইবার একটা কনসেপচুয়াল প্রশ্ন যেটা পরীক্ষার সময় প্রায় সবাই ভুল করে, ফিমোরাল আর্টারির শুরুটা কোথায়? এটা কি আমাদের মিড ইঙ্গুইনাল পয়েন্টে, মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টে? এটা কোথায়? এই জিনিসটা আপনারা আশা করি আজকের এই ক্লাসের পরে আপনাদের আশা করি কারোর কোনো ভুল হবে না। জিনিসটা বুঝেন, আমরা কোথায় পড়ছি যে ইঙ্গুইনাল, ফার্স্টে আমরা দেখি ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্টটা কোথায়। ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্টটা হলো, ইঙ্গুইনাল লিগামেন্ট ইজ অ্যাটাচড ফার্স্ট হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইনে, তারপরে অ্যাটাচমেন্টটা হচ্ছে হলো আমাদের পিউবিক টিউবারকেলে। দেখেন পিউবিক টিউবারকেলে লাগছে। এখন এই পিউবিক টিউবারকেল থেকেও একটু মিডিয়ালি হলো পিউবিক সিম্ফাইসিস, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন থেকে পিউবিক টিউবারকেল পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম হলো মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, কারণ ইঙ্গুইনাল লিগামেন্ট লাগছে এই দুইটা পয়েন্টের মাঝখানে। নেক্সট, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন থেকে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত, মানে পিউবিক টিউবারকেল থেকেও আরেকটু মিডিয়ালি পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হলো মিড ইঙ্গুইনাল পয়েন্ট, ঠিক আছে। সো মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট and mid inguinal point are not the same, they are different. Mid point of inguinal ligament হলো inguinal ligamenটের মাঝের যে পয়েন্টটা সেটা, আর mid inguinal point হলো anterior superior iliac spine আর pubic symphysis এর মাঝখানে যে ডিসটেন্স, ওইটারটা হলো mid inguinal point। আমাদের femoral artery থাকে হলো mid inguinal পয়েন্টে, ঠিক আছে। আর mid point of inguinal ligamenটের উপরে আমরা পাবো হলো ডিপ রিং। তাহলে কনসেপ্টটা আপনারা মনে রাখার সহজ উপায়টা হলো, দেখেন যে যখন আমরা হার্নিয়া সার্জারি করতে চাই তখন আমাদের কিন্তু ইঙ্গুইনাল লিগামেন্ট, ডিপ রিং, এই স্ট্রাকচারগুলোর সাথে আমাদের মানে খুব ইন্টারাকশন হয় অনেক বেশি। সো এই ডিপ রিংটা এগুলো কিন্তু ডিপ রিং বা যে ইঙ্গুইনাল লিগামেন্ট এগুলো জড়িত কিন্তু একটা হার্নিয়া সার্জারির সাথে। সো মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে থাকে হলো ডিপ রিং, বাস একদম এই একটা জিনিস খুব স্ট্রংলি মনে রাখবেন, ভুল হবে না। তাহলে উল্টাটা, মিড ইঙ্গুইনাল পয়েন্টে হলো আমাদের ফিমোরাল আর্টারি বা ফিমোরাল আর্টারি পালসেশনটা আমরা পাবো হলো মিড ইঙ্গুইনাল পয়েন্টে। তাহলে আমরা আবার স্লাইডটা একটু খেয়াল করার চেষ্টা করি যে এখানে কি বলছে, ইটস দ্য কন্টিনিউশন অফ এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর কমেন্সেস পোস্টেরিয়র টু দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যাট দ্য মিড ইঙ্গুইনাল পয়েন্ট, ঠিক আছে। মিড ইঙ্গুইনাল পয়েন্টটা আবার কি? এই মিড ইঙ্গুইনাল পয়েন্টটা হলো হাফওয়ে বিটুইন অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন অ্যান্ড দ্য সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে, নট পিউবিক টিউবারকেল। এই কনসেপ্টটা আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আচ্ছা, ইন দ্য এন্ড কি হয়, ইট পাসেস থ্রু দ্য অ্যাডাক্টর হায়াটাস ইন দ্য অ্যাডাক্টর ম্যাগনাস টু বিকাম দ্য পপলিটিয়াল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারির সমাপ্তি হচ্ছে কিভাবে? ফিমোরাল আর্টারিকে আমরা সমাপ্তি ঘোষণা করছি যখন এটা পপলিটিয়াল আর্টারি হয়ে যাচ্ছে, তাই না। পপলিটিয়াল আর্টারি হওয়ার আগ পর্যন্ত এখানে হলো ফিমোরাল আর্টারি। ওকে, তাহলে এবার আমরা ফিমোরাল আর্টারি যে 4টা কিউটেনিয়াস ব্রাঞ্চের নাম বলেছিলাম, ওই 4টা কিউটেনিয়াস ব্রাঞ্চ আমরা একবার একটু রিভিউ করি। এই নাম 4টা খুব ভালো করে মাথার মধ্যে খেয়াল করে রাখেন, পরীক্ষার সময় এটা কাজে লাগবে। আমরা প্রোফান্ডা ফিমোরিস সম্পর্কে অনেকগুলো কথা বলেছি। এইবার হলো এই যে সেই এই ছবিটাতেও আমরা কিন্তু অনেকগুলা যে তথ্যগুলো আমরা এতক্ষণ পড়লাম, এতক্ষণ শুনলাম, এই ইনফরমেশনগুলো কিন্তু এই ছবিটা দেখলেও আমরা বেশ ভালো করে আবার রিভিউ করে ফেলতে পারবো। ওকে, এবার আমরা চলে আসি পপলিটিয়াল আর্টারিতে। পপলিটিয়াল আর্টারিটা কি ছিল? দিস ইজ নাথিং বাট দ্য কন্টিনিউয়েশন অফ দ্য ফিমোরাল আর্টারি ইন দ্য পপলিটিয়াল ফসা। এখন এই পপলিটিয়াল আর্টারির একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হলো, এই যে পপলিটিয়াল ফসাটা আপনারা দেখলেন, এই পপলিটিয়াল ফসার যতগুলো স্ট্রাকচার আছে
এই স্ট্রাকচারগুলোর মধ্যে সবথেকে ডিপ স্ট্রাকচার, সবথেকে গভীরের স্ট্রাকচার হলো পপলিটেল আর্টারি, এবং এই পপলিটেল আর্টারিটা কিন্তু আমাদের একেবারে ফিমারের পপলিটেল সারফেসের সাথে একদম ক্লোজলি অ্যাডহেরেন্ট। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স? এক হচ্ছে যে পপলিটেল আর্টারি পালসেশন ইজ নট সো ইজি টু ফাইন্ড। আপনি যদি কোনো মানুষকে পপলিটেল আর্টারি ফোসাতে হাত দেওয়ার সাথে সাথে আপনি পপলিটেল আর্টারি পালসেশন পাচ্ছেন, একদম দুপ দুপ করে হাতে লাগছে, তার মানে কিন্তু বুঝতে হবে যে দেয়ার কুড বি অ্যান অ্যানিউরিজম ইন দ্য পপলিটেল আর্টারি। সো এটা একটা পরীক্ষার কোয়েশ্চেন, লিখে রাখেন। নেক্সট হলো, যখন আপনি দেখবেন যে পপলিটেল আর্টারি পালসেশন আপনি একটা পজিশনে পাচ্ছেন না, তখন আপনি কি বলে দিবেন যে এটা অ্যাবসেন্ট? নো, আপনাকে ক্লিনিক্যালি যদি বলতে হয় যে পপলিটেল আর্টারি পালসেশন ইজ অ্যাবসেন্ট, তাহলে আপনাকে কমপক্ষে 3টা পজিশনে পপলিটেল আর্টারি পালসেশন টেস্ট করে দেখতে হবে। মানে পেশেন্টকে পাটাকে 3টা পজিশনে করে তারপরে টেস্ট করে বলতে হবে। একটা হলো সুপাইন, লেগ নি স্ট্রেট, নি এক্সটেন্ডেড, আর একটা হলো সুপাইন, নি ফ্লেক্সড, আর একটা হলো পেশেন্ট প্রোনেটেড পজিশনে থেকে নিটাকে আমরা ফ্লেক্স করে নিব। তখন 3ভাবে যদি আমরা না পাই, তখন আমরা বলতে পারবো যে ওকে ফাইন, পপলিটেল আর্টারি পালসেশন ইজ ক্লিনিক্যালি অ্যাবসেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস পপলিটেল আর্টারিতে খুব ভালো করে বুঝতে হবে আমাদের, সেটা হলো দেখেন পপলিটেল আর্টারিটা আমাদের কিন্তু একদম মানে জাস্ট বোনসের গায়ে একদম অ্যাডহেরেন্ট আছে, কাছাকাছি আছে, তাই না? একদম বোনসের সামনে। মনে করেন এটা হলো আমার আঙ্গুলটা হলো পপলিটেল আর্টারি, আর এই যে কলম এবং মুখটা হলো ফিমার। এখন ফিমারের যে পপলিটেল এন্ড যেটা, সেটা ধরেন কোনো কারণে পপলিটেল সার্ফেসে ফ্র্যাকচার হইল। ফ্র্যাকচার হলে কি হবে? মাসেলের পুলের কারণে, যে মাসেলগুলো আছে, মাসেল হ্যামস্ট্রিং এবং যে লেগের মাসেলগুলা, এগুলো পুলের কারণে এই ফ্র্যাকচার সেগমেন্টটা এরকম পিছনের দিকে পুশড হয়। পিছনের দিকে পুশড হলে কি হবে? দেখেন একটা বোনস ভেঙে গেছে, ভেঙে গেলে কি মাথাগুলা কখনো নর্মাল থাকে? থাকে না, মাথাগুলো এরকম শার্প স্পাইকি হয়ে যায়। তো এই শার্প স্পাইকি প্রজেক্টেড হেডটা এরকম প্রজেক্টেড হয়ে ঠিক আপনার পপলিটেল আর্টারির গায়ে যেয়ে পড়তেছে। তো পপলিটেল আর্টারি কি এত শক্তি আছে যে একটা ফিমার ভেঙে ওর গায়ের উপরে পড়লো আর ওর কিছু হবে না, ওইভাবে মানে সহ্য করে যাবে? ইউজুয়ালি না। তখন কি হয়? পপলিটেল আর্টারি রাপচার্ড হয়ে যায়। রাপচার্ড হয়ে তখন লোয়ার লেগের ভ্যাসকুলারিটি খুব সিভিয়ারলি কম্প্রোমাইজড হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এটা একটা ক্লিনিক্যাল পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে লোয়ার এন্ড, একটা ক্লিনিক্যাল সিনারিও যদি আপনাদেরকে দেওয়া হয়, লোয়ার এন্ড অফ ফিমার ফ্র্যাকচার হইল, একটা লোয়ার লিম্বের কোন ভেসেলটা অ্যাট রিস্ক অফ গেটিং ইনজার্ড, তাহলে 1 নম্বরে আসবে হলো এখানে আমাদের পপলিটেল আর্টারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে পপলিটেল আর্টারি সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার নেক্সট পোর্শনটা আমরা আসি, সেটা হলো পপলিটেল আর্টারি বিয়ন্ডে কি হয়, এরপরে কি হচ্ছে? শেষ হয়ে গেল পপলিটেল আর্টারির পরে কি গল্প শেষ? না, গল্প আরো অনেক বাকি আছে। তো দেখি কি হয়। সেটা হচ্ছে এই যে পপলিটেল আর্টারিটা, এই পপলিটেল আর্টারিটা যখন আমাদের এই পপলিটিয়াস মাসল এটাকে ক্রস করে যাবে, মাসলটাকে ক্রস করে যাওয়ার পরেই কি হচ্ছে দেখেন, এটা থেকে 2টা ব্রাঞ্চ বের হয়। 2টা ব্রাঞ্চ, 2টা কথা মনে রাখবেন। তো প্রথম কথা কি মনে রাখবেন? ফার্স্ট ব্রাঞ্চ হলো অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। সো লেগে আপনি যখন কোনো আর্টারিওগ্রাম বা অ্যাঞ্জিওগ্রাম কিছু করবেন, অ্যাঞ্জিওগ্রামের সবচেয়ে অ্যান্টেরিয়রলি যে ভেসেলটা দেখতে পাইবেন, সেই ভেসেলটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। আর 2 নম্বর কথা যেটা মনে রাখবেন, সেটা হলো পপলিটেল আর্টারি থেকে সেকেন্ড যে ব্রাঞ্চটা বের হয়, সেটা হলো টিবিওপ্যারোনিয়াল ট্রাঙ্ক। এই টিবিওপ্যারোনিয়াল ট্রাঙ্কটা 2.5 সেন্টিমিটার পর্যন্ত এক্সটেন্ড করে, 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার এক্সটেন্ড করার পরে এই টিবিওপ্যারোনিয়াল ট্রাঙ্ক থেকে 2টা আর্টারি বাইর হয়। একটা হলো পোস্টেরিয়র টিবিয়াল আর একটা হচ্ছে প্যারোনিয়াল। তার মানে আমরা পপলিটেল ফোসা পার হয়ে এখন আমরা লেগে চলে আসছি। লেগে চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে লেগের ব্লাড সাপ্লাইটার মেইন আসছে হলো পপলিটিয়াল থেকে। পপলিটেল ফোসার পপলিটিয়াস মাসেলটা এটা ক্রস করার পরেই পপলিটেল আর্টারি থেকে আমরা 2টা ব্রাঞ্চ পাচ্ছি। সেই 2টা কথা মনে রাখেন। 1 নম্বর হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ হলো অ্যান্টেরিয়র টিবিয়াল, এবং আপনি যখন লেগে কোনো আর্টেরিওগ্রাম বা এনজিওগ্রাম করবেন, প্রথম আপনি যে ব্রাঞ্চটা দেখা পাইবেন সেই ব্রাঞ্চটাই হলো আমাদের অ্যান্টেরিয়র টিবিয়াল। এরপরে 2.5 সেন্টিমিটার পর্যন্ত বা 2.5 সেন্টিমিটার পর্যন্ত থাকবে হলো টিবিওপ্যারোনিয়াল ট্রাঙ্ক। টিবিওপ্যারোনিয়াল ট্রাঙ্কটার থেকে আবার 2টা ব্রাঞ্চ বের হচ্ছে। একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের পোস্টেরিয়র টিবিয়াল, দিস ইজ দ্য পোস্টেরিয়র মোস্ট ভেসেল, যে লার্জ ভেসেল, যেটাকে আমরা লেগের আর্টেরিওগ্রামে পাবো। তারপরে মাঝখানে একটা ভেসেল থাকে, মাঝখানের ভেসেলটার নাম হলো প্যারোনিয়াল ভেসেল। ঠিক আছে? তাহলে প্যারোনিয়াল, এই অ্যান্টেরিয়র টিবিয়াল ভেসেল সাপ্লাই দিচ্ছে হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে, পোস্টেরিয়র টিবিয়াল দিচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে, আর প্যারোনিয়াল আর্টারি সাপ্লাই দিচ্ছে হলো আমাদের ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য লেগকে। এখন এদের ভেতরে অনেক রকম ভেরিয়েশন আছে, বুঝছেন? সো এইগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামাইতে হবে না, কারণ আমরা
পড়ছি হলো এন্ট্রি লেভেলের পরীক্ষার জন্য। সো এন্ট্রি লেভেলের পরীক্ষার জন্য আমাদের যতটুকু মাথার মধ্যে রাখতে হবে ততটুকুই কিন্তু আমরা মাথায় রাখবো। মাথাকে বেশি বোঝাই করলে আখেরে কিন্তু লাভ হবে না। তখন দেখা যাবে যে পরীক্ষার সময় ওই আপনার খুঁটিনাটিগুলো মনে আছে কিন্তু কাজের কাজ যেটা সেটা মনে নেই, ঠিক আছে? তো এই জন্য মানে এন্ট্রি লেভেলের এক্সামের জন্য যেগুলো আগে মনে রাখা ওগুলো আমরা আগে মনে রাখবো, পরে যখন মানে এগুলো মাথায় সেট হয়ে যাবে তখন আমরা ফার্দার আরও কিছুতে প্রগ্রেস করবো, ঠিক আছে? ওকে, এবার নেক্সট আমরা জিনিসটা দেখি, সেটা হলো এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারিটা, যেটা আমরা একটু আগে দেখলাম যে অ্যান্টেরিয়র টিবিয়ালটা শুরু হয়েছিল হলো আমাদের ইয়ে থেকে, সরি লাইটটা কমে গেল। অ্যান্টেরিয়র টিবিয়ালটা যখন যেখান থেকে শুরু হলো যে আমাদের পপ্লিটেল আর্টারি থেকে যে প্রথম ব্রাঞ্চটা বের হলো অ্যান্টেরিয়র টিবিয়াল, এই অ্যান্টেরিয়র টিবিয়ালটা সোজা লেগের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে ডিসেন্ড করে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে ডিসেন্ড করার পরে কি হয় দেখেন, ডিসেন্ড করে এই অ্যান্টেরিয়র টিবিয়ালটা যখন আমাদের লেগের এই যে রেটিনাকুলাম আছে, এই যে ফ্লেক্সো রেটিনাকুলাম, এই ফ্লেক্সো রেটিনাকুলামটাকে পাস করে এই আর্টারিটাই চলে আসে হলো আর্টারিয়া ডরসালিস পেডিস হিসাবে। এই আর্টারিয়া ডরসালিস পেডিস হিসাবে এটা চলে আসে, এসে কি করে এই আর্টারিয়া ডরসালিস পেডিস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আর্টারি ফর দ্য ফুট। এই আর্টারিয়া ডরসালিস পেডিসের অ্যানাটমিটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। This is the direct continuation of anterior tibial artery. This artery stays in the first wave space. তাহলে আপনার ফার্স্ট মেটাটার্সাল আর সেকেন্ড মেটাটার্সালের মাঝখানে ফার্স্ট ওয়েব স্পেসে আপনার এই আর্টারিটা থাকছে, এবং এই আর্টারিটা কি হচ্ছে দেখেন, এখানে একটা টেন্ডন আছে, টেন্ডনটার নাম হলো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এই যে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এই টেন্ডনটা এই টেন্ডনের ল্যাটারালি থাকে, ঠিক আছে? এবং এই আর্টারি পালসেশনটা আমরা যখন এভাবে ফিল করব, উই ফিল ইট এগেইনস্ট দ্য ন্যাভিকুলার বোন। তাহলে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি সম্পর্কে, আর্টারিয়া ডরসালিস পেডিস সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন পরীক্ষার পারপাসে খুব ভালো করে খেয়াল করে রাখবো। এক নম্বর হচ্ছে, দিস ইজ আ ডাইরেক্ট কন্টিনিউয়েশন অফ দ্য অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি। This stays in the first wave space lateral to the tendon of extensor hallucis longus. এই যে টেন্ডনটা দেখতে পাচ্ছেন এটা হলো EHL টেন্ডন, ঠিক আছে? extensor hallucis longus lateral to EHL, and this is felt against the pulsation is felt against the navicular bone. আরেকটা জিনিস হচ্ছে 10% মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের এই এডিপি বা আর্টারিয়া ডরসালিস পেডিস এডিপি মাইট বি অ্যাবসেন্ট, ঠিক আছে? সো আপনি একটা মানুষের এডিপি নাই পাইলেন না, আপনি লাভ দিয়ে বলে দিলেন যে আপনার পায়ের অবস্থা খারাপ, আপনার তো পা কেটে ফেলতে হবে, অবস্থা খারাপ, ডোন্ট। তাহলে কিন্তু আমরা 10% ইন্ডিভিজুয়ালি কিন্তু নর্মালি আমি এটা অ্যাবসেন্ট পাইতে পারি। আচ্ছা, তাহলে এবার চলে আসেন যে এই ডিপি থেকে কি হচ্ছে লাস্টে এই আর্টারিয়া ডরসালিস পেডিসটা কিন্তু ফার্স্ট ওয়েব স্পেস থেকে এখানে কতগুলো আর্কুয়েট আর্টারি তৈরি করছে, দেখেন একটা আর্চ তৈরি করছে, আর্কুয়েট আর্টারি তৈরি করছে। আবার এই আর্টারিয়া ডরসালিস পেডিসটাই এখানে দুইটা মিডিয়াল ম্যালিওলার ল্যাটারাল ম্যালিওলার আর্টারি দিচ্ছে, ঠিক আছে? আবার এদিকে কতগুলো মিডিয়াল টার্সাল ব্রাঞ্চও দিচ্ছে। এগুলো পরীক্ষার পারপাসে জাস্ট ব্রাঞ্চগুলোর নামটা আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর্টারিয়া ডরসালিস পেডিসটা সম্পর্কে আমরা জানলাম। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দি এক্সাম। নেক্সট হচ্ছে কি, এই যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা ছিল না, আমরা পড়ে আসছিলাম প্যারোনিয়াল ছাড়া পোস্টেরিয়র টিবিয়াল। এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা সম্পর্কে একটু দেখি। এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিটা আমাদের লেগে এটা হলো সোলে চলে যাচ্ছে, সোলে যায় দুইটা আর্টারি ফর্ম করে, দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে। একটার নাম হলো মিডিয়াল প্ল্যান্টার, একটার নাম হলো ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি। এই দুইটার মধ্যে বড় কোনটা? ছবি দেখলে যে কেউ বলতে পারবে, বড় হলো ল্যাটারাল প্ল্যান্টার। আচ্ছা, এখান থেকে যদি আপনাকে এবার পরীক্ষায় কোয়েশ্চেন করি যে এই দুইটার মধ্যে কে আমাদের ফুটের প্ল্যান্টার আর্চ ফর্ম করে, ছবি দেখে আপনার ইজিলি বলতে পারতেছেন এটা করে হলো ল্যাটারাল প্ল্যান্টার। আর যারা ছবি দেখে বুঝতেছেন তাদের জন্য সুন্দর করে পাশে এখানে লেখা আছে যে ল্যাটারাল প্ল্যান্টার এটা ফর্ম করছে, ঠিক আছে? তাহলে এই এই ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি যে প্ল্যান্টার আর্চটা ফর্ম করলো, এই আর্চের সাথে এই যে আগের স্লাইডে যে ইসলাম আর্টারিয়া ডরসালিস পেডিস এডিপিটা ডিপে চলে যায়, ডিপে চলে যায় এই প্ল্যান্টার আর্চের সাথেই মিশে কমিউনিকেট করে, বুঝছেন? কমিউনিকেট করে আর্চটা ফর্ম করে। আপনারা যারা আপার লিম্বের ব্লাড সাপ্লাই পড়ে আসছেন তারা দেখছেন যে আপার লিম্বে কিন্তু হ্যান্ডে যে আর্চ সুপারফিশিয়াল পামার আর্চ, ডিপ পামার আর্চ থাকে, কিন্তু ফুটে মনে রাখেন ফুটে কিন্তু পামার আর্চ মানে প্ল্যান্টার আর্চ একটা, এখানে কিন্তু সুপারফিশিয়াল ডিপ নাই, ঠিক আছে? প্ল্যান্টার আর্চ একটাই, এবং এই প্ল্যান্টার আর্চটা ফর্ম করছে হলো আমাদের ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি। এই জিনিসগুলো একটু মনে রাখেন। তাহলে
কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, কিছু জিনিস আপনাকে ভুলে যেতে হবে, আর তাহলেই কিন্তু আপনি পরীক্ষায় দেখবেন যে যেটা আপনার লাগবে ওটা আপনি প্রডিউস করতে পারতেছেন। ওকে, এবার তাহলে আমরা এতক্ষণ যত কিছু যা পড়লাম এই পড়াটাকে একটু আমরা সামারাইজ করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, দেখি কোথায় কি আছে। তো সামারাইজ করে দেখি। ফার্স্টে আমাদের ছিল হলো অ্যাওটা থেকে কমন আইলিয়াক আর্টারি আসলো, এখান থেকে ইন্টারনাল আইলিয়াক আসলো। তো ইন্টারনাল আইলিয়াক নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা নেই, এটা আরেকদিন কোনো একদিন হয় যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে আলোচনা হবে। এবার চলে আসেন এক্সটার্নাল আইলিয়াক আর্টারি নিয়ে। এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যখনই আমাদের এই যে ইনগুইনাল লিগামেন্ট ক্রস করে গেল, লিগামেন্ট ক্রস করে গেলে এটা হয়ে গেল হলো নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। এই ফিমোরাল আর্টারিটা ফিমোরাল ট্রায়াঙ্গেলে যখন থাকে তখন এর নাম হয় হলো কমন ফিমোরাল আর্টারি। এবার যখন ফিমোরাল ট্রায়াঙ্গেল পার হইবে তখন এর পরে এর দুইটা ব্রাঞ্চ হয়ে যাবে, একটা প্রোফান্ডো ফিমোরিস, একটা সুপারফিশিয়াল ফিমোরাল। এই প্রোফান্ডো ফিমোরিস নিয়ে অনেকগুলো কথা আমরা অলরেডি বলেছি। এবারে সুপারফিশিয়াল ফিমোরালটা কি হয়, পপিডিয়াল হিসেবে কন্টিনিউ করে, পপিডিয়াল হিসেবে কন্টিনিউ করে পপিডিয়াল ফসের শেষে এখান থেকে কি হয় দুইটা কথা মনে রাখবো, একটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর এদিকে চলে গেল হলো টিবিও প্যারোনিয়াল ট্রাঙ্ক। এই টিবিও প্যারোনিয়াল ট্রাঙ্ক থেকে আবার দুইটা ব্রাঞ্চ, একটা হলো পোস্টিরিয়র টিবিয়াল, একটা হলো প্যারোনিয়াল। আচ্ছা, এখন দেখেন অ্যান্টেরিয়র টিবিয়াল হচ্ছে লেগের যতগুলো বড় ভেসেল আছে তার মধ্যে সব থেকে অ্যান্টেরিয়র, আর পোস্টিরিয়র টিবিয়াল হলো লেগের যতগুলো ভেসেল আছে তার মধ্যে সব থেকে পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি কন্টিনিউয়েশন হলো আমাদের আর্টারিয়া ডরসালিস পেডিস এডিপি, আর পোস্টিরিয়র টিবিয়ালের কন্টিনিউয়েশন হলো মিডিয়াল প্ল্যান্টার এবং ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এতক্ষণ আমরা লোয়ার লিম্বের আর্টারি সম্পর্কে আমাদের এক্সাম পারপাসে যতটুকু একেবারে খুব ভাইটাল, খুব ক্রুশিয়াল, যেগুলো করে না জানলেই নয়, সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম, মানে বেসিকটা আজকে আমরা মাথার মধ্যে ঢুকাইলাম। এবার এরপরেও কিন্তু পড়া বাকি আছে, পড়া কিন্তু এখানে শেষ না। যে ভাবতেছেন যে লোয়ার লিম্বের আর্টারি শেষ হয়ে গেল, নো, এটা কিন্তু জাস্ট আমরা একটা শুরু করলাম, বিগিনিং, একটা ছোট একটা ইন্ট্রোডাকশন মতো দিলাম। এবার এখানে প্রতিটা আর্টারি, প্রতিটা ব্রাঞ্চ সম্পর্কে ইন ডিটেইল আমাদেরকে জানতে হবে। তো সেগুলো আজকের ক্লাসের কলেবরের একেবারেই বাইরে, কারণ আজকের আমাদের মেইন যে লাইভের যে কনসেপ্টটা, যে ম্যাট্রিক্স একাডেমি থেকে আমাদের শাহাদাত জুয়েল ভাই যে প্ল্যানটা করেছেন যে এই লাইভগুলো হবে হচ্ছে এমন একটা প্রসেসে যে আপনি একদিনে একটা টপিক আপনার মাথার মধ্যে বসবে, আপনি এখানে ডিসকাশন শুনবেন, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো শুনবেন, এবং সর্বোপরি আমরা নিজেরা একটা বা একাধিক কিছু কোয়েশ্চেন আপনাদেরকে থ্রো করব, এই কোয়েশ্চেনগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে আপনার ভিতরে পুরো জিনিসটা আপনাদের মাথার মধ্যে একটা সলিড একটা ইমপ্রেশন তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের আমাদের এবার ক্লাসের আমরা শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। আপনাদের এই যে কোয়েশ্চেনটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, এই কোয়েশ্চেনটাই আবার আপনাদের সামনে রাখলাম ক্লাসের একেবারে শেষ পর্যায়ে। ঠিক আছে, তাহলে দেখেন যে স্ট্যাবড ব্লিডিং ইন দ্য অ্যান্টেরিয়র থাই এমন একটা ভেসেলের মধ্যে আছে যে ভেসেলটা লোয়ার অ্যান্টেরিয়র থাইতে লোকেটেড বিনিথ দ্য সার্টোরিয়াস মাসল। তো লোকেটেড বিনিথ দ্য সার্টোরিয়াস মাসল মানে কি, মানে বোঝাই যাচ্ছে যে ওই ভেসেলটা আমার অ্যাডাক্টর ক্যানেলের মধ্যে আছে, রাইট? তাহলে কোন ভেসেলটা আমার অ্যাডাক্টর ক্যানেলের মধ্যে আছে, এটা একটু, তাহলে এটাই হয়ে গেল আমার পরীক্ষার কোয়েশ্চেন, এটাই হলো আমাদের এসবিএ, তাই না? তাহলে এই এসবিএটা এইটা আমরা এবার সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এইটা সলভ করার চেষ্টা করব, এবং আপনারা সবাই এই ভিডিওর যে কমেন্ট সেকশনে আপনারা অ্যান্সারটা লিখবেন, এবং কিছু আগামীকাল বা নেক্সট সাবসিকুয়েন্ট ডেতে আমরা এর কারেক্ট অ্যান্সারটা পোস্ট করব। ঠিক আছে, তো সবাই নিজের মতো করে এটা পড়ার চেষ্টা করেন এবং কোয়েশ্চেনটাও অ্যান্সার করার চেষ্টা করেন। আশা করি আপনাদের সবার জন্য এই সেশনগুলো খুব ইউজফুল এবং হেল্পফুল হবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি এগুলো আমাদেরকে জানাবেন, এবং আপনারা নেক্সট কোন টপিকটা চান, এই অ্যানাটমি যে আমি মেইনলি যেগুলো নিই অ্যানাটমি আর ক্লিনিক্যাল সার্জারি, এখান থেকে আপনারা কোন টপিকটা চান, যদি আপনাদের কিছু বলার থাকে যে ভাই এটা বলেন, এটা একটু ক্লিয়ার করেন, ডেফিনেটলি আমরা সেটা করার চেষ্টা করব। সো ওই টপিকটাও আমাদেরকে কমেন্টে এখানে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।